না কেন চাই সাধনা, নিজের মনে মনে সেগুলির আলোচনা এবং ভরে মেলানো। যে আদর্শের কথা আমরা শুনি, পরস্পরের মধ্যে আলোচনা করি, সেগুলো নিজেদের জীবন ধর্মে আসছে কিনা সেইটি নজর রাখা। ভক্ত সম্মেলন বা এরকম সমাবেশের ফল হবে নিজের অন্তরের উৎকর্ষ সাধন। আমার চিন্তা ভাবনার মধ্যে যদি ক্ষুদ্রতা থাকে, অনুদারতা থাকে, আমার আচরণে চিন্তায় যদি কোনো কপটতা থাকে, সেটি আমার প্রার্থনায়, আমার গভীরতর অনুশীলনে দোষমুক্ত হয়ে আমাদের ব্যক্তিত্বকে, মনুষ্যত্বকে আরো উজ্জ্বল করবে। এই উদ্দেশ্য নিয়ে সমাবেশ। সাধনা একটা হতে পারে একক, নিজের মনে নিজের ইষ্টের প্রতি সম্পর্ক স্থাপন, ধ্যান, জপ, প্রার্থনা। আর সমবেতভাবে হলে কি হয়, এই অনুমানটা আমরা করে নিই যে যারা এখানে আছি সবাই একভাবে ভাবিত, সবাই ঈশ্বর চিন্তা করি, ধর্মময় জীবনযাপন করতে চেষ্টা করি। সমাবেশগুলি নতুন করে মনের মধ্যে সংকল্প আনে, আমাকে ভালো থেকে আরো ভালো হতে হবে। আমাদের ধর্ম চেতনা, ঠাকুরমা স্বামীজির ধারণা মতে কি, তুমি ভালো আরো ভালো হও, তুমি মন্দ তা নয়। আমি পাপী, আমি দোষী, আমি অপরাধী, এই কথাগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পছন্দ করতেন না। বলতেন যে 10 বার পাপি পাপি বলে সে তাই হয়ে যায়। তাহলে কি বলতে হবে, কি ভাবতে হবে? আমি সাধু ভাবাপন্ন, আমি ঈশ্বর চিন্তা করি এবং আমি দিনে দিনে আরো নির্মল, আরো পবিত্র হতে চাই। ভগবানকে ভালোবাসলে বাইরের জীবনের ধাক্কা, ঝঞ্ঝা, বিরুদ্ধতা সেগুলো অতিক্রম করা যায়। জীবন কখনোই কারোরই পুরো মসৃণ হয় না। কেউ প্রথম জীবনে কষ্ট করেন, পরজীবনে শান্তি পান। কেউ পরজীবনের প্রথম জীবনে বিপরীত অভিজ্ঞতা পান। আর সব সত্যই সারা জীবনেই দেখা যায় কত বাধা, কত বিপত্তি, কত অনভিজ্ঞত অনুষ্ঠান বা ঘটনা এসে পড়ে। সেগুলি পার হবার উপায়, মনে স্থৈর্য রাখবার উপায় ভগবানকে ডাকা আর প্রার্থনা। তোমার যা ইচ্ছা তাই হোক, আমি যেন স্মরণ করতে পারি তোমাকে, আর আমি যেন সর্বদাই সচেষ্ট থাকি, স্থির থাকতে তোমার পদানত হয়ে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থাকা ভালো, কিন্তু কলহ কখনো জীবনে শান্তি আনে না। তাই সহ্য শক্তি বাড়ানো, এটাও ধর্ম জীবনের একটা বড় দিক। এইসব সদভ্যাস বজায় রাখা, নিত্য সে বিষয়ে সচেতন থাকা, এটি বড় কথা। একটা খুব বড় তপস্যা মধুরভাষী হওয়া। তার মানে অপরকে প্রশামতি করে চলা নয়, কিন্তু আমার কথা, আমার আচরণ যেন কাউকে আঘাত না করে, কেননা আমার মধ্যে যিনি তার মধ্যেও তিনি। আর যদি কেউ বিপরীত আচরণ করে বা রূঢ় আচরণ করে আমার প্রতি, তারও প্রতিকার হবে সহ্য করা, আর তাকে উচিত জবাব না দিয়ে তার সঙ্গে সদ্ব্যবহার করা। এগুলো আমরা জানি, আমরা তো কেউ ছেলে মানুষ নয়, কিন্তু জীবনের প্রতি ক্ষেত্রে পদে পদে তার অনুশীলন করতে হয়। ঠাকুর মা স্বামীজি তাদের মহান জীবন দিয়ে এটাই দেখিয়ে গেছেন। আমরা যাদের ছত্র ছায়ায় এসেছি, তাদের জীবন আদর্শ, তাদের আচরণ, তাদের জীবনের দৃষ্টান্তগুলি যেন আমরা অনুসরণ করতে পারি, এই আমাদের প্রার্থনা। সকলকে আমার প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি। প্রণাম।